ছোটোবেলা থেকে যখন টিভি দেখতাম তখন আমার মনে হইতো যে হ্যাঁ ওরা এটা করে, অ্যান্ড আমার মনে হইতো যে আমার এই বিষয়ে অনেক ইন্টারেস্ট। আমার পড়াশোনা হোক এইসব ব্যাপারে আমার অতটা ভালো লাগে, পড়াশোনা করতে আমার অতটা ভালো লাগে না। বা মানুষ তো খেলাধুলা করে বা আরও অনেক কিছু করে, ডান্স শিখে, বা আমার ওগুলো তো ভালো লাগতো না। আমার ভালো লাগতো যে মেহজাবিন আপুকে দেখতাম, অ্যাক্টিং করে আপু কত সুন্দরভাবে, তো আমার অনেক ভালো লাগতো এটা। তো এখান থেকে আমার চিন্তা যে আমি ট্রাই করব, পারি আর না পারি আমি ট্রাই করব। স্টার্টিংটা ফার্স্টে আমি তো কাউকে চিনতাম না, তো আমি অনেকজনকেই আমি চেনার ট্রাই করি আস্তে আস্তে। যেমন লাভ সেমিস্টার নাটকের ডিরেক্টর ছিল প্রবীর রয় চৌধুরী, তো ওনার নামটা আমি ওখান থেকে দেখি, আর অন্যান্য ডিরেক্টরদের নামে একটু খেয়াল করি। দেন আমি ওগুলো ফেসবুকে সার্চ করি, দেন আমি ওনাদেরকে মেসেজ দিই। এখন আমি কিন্তু তখন জানি না যে তারা মেসেজটা দেখবে নাকি দেখবে না, তো এটা আমার লাকটা মেবি ভালো যে ওনারা সবাই কিন্তু আমার মেসেজটা দেখেছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। দেখার পর ওনারা আমাকে বলেছে যে আমরা তো অনেক ভালো কাজ করি। আমাকে তারা বলে যে তুমি আগে ছোট ছোট কিছু কাজ করো, তারপর আমরা তোমাকে এখানে কাস্টিংয়ে নিতে পারবো, কারণ তুমি এখনও ক্যামেরার সামনে নার্ভাস, বা কথা বলতে পারবা না, বা ডায়লগ বলতে পারবা না। সো এভাবে আমি সার্চ করতে করতে একটা শুটিংয়ে যাই। ওখানে আমার ক্যারেক্টার কিন্তু লিড ছিল না, কারণ আমি তখন মানে শুটিংয়ের ব্যাপারে একটা লাইনও জানি না। তো শুটিংয়ে যাওয়ার পর একটা ড্রাইভার উনি আমাকে হচ্ছে একজন ডিরেক্টরের নাম্বার দেয়। তো ডিরেক্টর থেকে দেন সে প্রডিউসার নিয়ে আসে পরের দিনই দেখা করতে। দেন উনি হচ্ছে বলে যে হ্যাঁ তোমাকে আমি এই নাটক করাবো। আমি খুব ইন্ট্রোভার্ট, মানে আমি কথাই বলতে পারি না কারোর সামনে। স্কুলে এমন হয়তো আমি কারোর সামনে কথা বলতে পারতাম না, মানে খুব ইন্ট্রোভার্ট, একদম চুপচাপ থাকি। হ্যাঁ আমার যে ফ্রেন্ড আমি ওর সাথেই কথা বলবো, এমনি যে সবার সামনে যে কথা বলা, যেমন ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেনরা যেরকম হয়, এটার মধ্যে আমার একটু মানে প্রবলেম, মানে আমি সবার সামনে ওভাবে কথা বলতে বা প্রেজেন্ট করতে পারতাম না কোনো কিছু। তো আমিও মন থেকে রিয়েলাইজ করি যে না, নিজেকে আগে একটু ডেভেলপ করি। আমি তো আগে ক্যামেরার সামনে কথা বলার মতো এটা থাকতে হবে যে কোনো লজ্জা থাকতে পারবে না, বা এরকম একটা দিক থাকতে হবে যে সবার সামনে কথা বলতে পারি, তারপর আমি অ্যাক্টিংটা করতে পারবো। এক নায়িকা। জি। কেন নায়িকাই কেন? এটা আমার অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা, যখন আমি কিচ্ছু জানতাম না এটার ব্যাপারে। আমি 100%-এর উপরেও যদি কিছু থাকে আমি ট্রাই করব। আমি মনে করি মানুষ যেটা ট্রাই করে মানুষ সেটা লাইফে পায়, কিন্তু সেটা মন থেকে হইতে হবে ট্রাইটা, না বাবা মার চাওয়া না অন্য কারো, আমার নিজের। যদি আমি এটা 100% ট্রাই করি তাহলে সেটা ইনশাল্লাহ পাবো, যদি আল্লাহ চায় তাহলে এটা পসিবল। তো আমি ট্রাই করব। মানে আমার আম্মু চায় আমি হচ্ছে পড়াশোনা করি, মানে কোনোভাবে যাতে পড়াশোনাটা স্কিপ না হয়। এটা হচ্ছে আম্মুর মেইন কথা, যে তুমি যাই করো পড়াশোনাটা 100% একদম বেটার থাকতে হবে, বাকি তুমি যাই করো, আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি আই গেস তুমি আমার ট্রাস্ট ব্রেক করবে না কখনো। আমার আম্মুর এটা কথা। আমি মনে করি সব সেক্টরেই ভালো খারাপ দুটাই থাকে, তো আমরা সবসময় ভালো কাউকে মেবি পাই না, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ভালো কাউকে পায় না, তো এটা একটা প্রবলেম। তো আমি সবসময় ট্রাই করি যে কোনো কিছুর ভালোটা থিঙ্ক করা বা ভালোটা নিয়ে কাজ করার।